তাদের স্ত্রীদেরকে ধরবে না, ছোবে না, স্পর্শ করবে না, একসাথে বসবেও না। তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে তাদের ৫ দিন ৭ দিন ওইখানে কাটাইতে হয়। তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবা। দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো, আরেক দল ছাড়াছাড়ি করলো। কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স। যে বোনদের যখন পিরিয়ড চলে, হাসব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা, কথাবার্তা, ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে। ইল্লাল জিমা, যেটা আমরা কি ফিজিক্যাল ইন্টিমেসি বলি, ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো। তাহলে দেখেন এই ২ টা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য যে এই যে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল, মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি, যেটাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি। তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না। বরং আমরা হব মধ্যমপন্থী। আমরা কি হব? কি হব? কিছুদিন আগে বোধহয় দেখলাম ওই যে ছাত্ররা যে দল করতেছে ওইটাও মধ্যমপন্থা নাম দিয়ে দিছে। আবার আজকের এই আলোচনা করে কোন বিপদে পড়ি? পরে বলবে যে তো বোধহয় ছাত্রদেরকে সাপোর্ট করতেছে ভেতরে, ভেতরে। না, ওই ছাত্রদের মধ্যমপন্থার কথা বলতেছি না। ইসলাম যে মানহাজুল ওয়াসাতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম। তো প্রিয় ভাইয়েরা, ১ম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে। আমরা যখন ইসলাম শিখবো, শিখাবো, ইসলাম বুঝবো, বুঝাবো, এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই। আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায়। আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি। এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, "উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান।" নবী আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হিকমা, প্রজ্ঞার সাথে, সুন্দর, সুন্দর উপদেশ সহকারে, এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে। তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে এই মধ্যম পন্থার নীতি যেটা, প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া, এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব, অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি, আমি আবার ছাড়াছাড়িও যেন না করি, আমি যেন মাঝামাঝি থাকি। তো এই যে দাওয়া আমরা দিচ্ছি, দাওয়াটা কি? বেসিক্যালি এটা হচ্ছে একটা কমিউনিকেশন, রাইট? এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা সেটা শুনি, স্ট্রিট দাওয়া হয়, বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে। এগুলো বেসিক্যালি কমিউনিকেশন। অ্যান্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস। এটাই মূলত আল ওয়াসাতিয়া, মানহাজুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি, ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে, মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল। ওনারা মধ্যম পন্থার কথা বলে। তো আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয় আল আজহারের গ্রাজুয়েট, আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি প্রিয় ভাইরা। তো দাওয়া যেহেতু কমিউনিকেশন,